পিএম কিষাণ 3 দিন পর টাকা ঢুকবে। 19তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে আর 3 দিন পরেই ঢুকতে চলেছে। কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু কিছু আপডেট আনা হয়েছে এবং সেই আপডেটের জেরে এই যে বহু কৃষক রয়েছে যারা কিন্তু এবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবেন না। তো কোন কোন কৃষক রয়েছে যারা টাকা পাবেন, কোন কোন কৃষক রয়েছে যারা টাকা পাবেন না এবং কিভাবে আপনারা সেটা চেক করে দেখে নিতে পারেন যদি কোনো প্রবলেম থাকে, বা এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট আনা হয়েছে সেখানে আপনাদের কোনো কিছু করতে হবে কিনা, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে পরবর্তী অর্থাৎ 19 নম্বর কিস্তি সেটা কিন্তু 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে ঢুকতে চলেছে। তো দেখুন দিবে সেটাই কিন্তু বলছে রিলিজ করা হবে। তো এখানে আপনারা এখন আসলে এই আপডেটটা কিন্তু দেখতে পাবেন। এখন আমরা কি করব, নো ইওর স্ট্যাটাসে ক্লিক করে আমরা কিন্তু আমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করার চেষ্টা করব। দেখুন আপনারা কি করবেন, ফার্মার কর্নারে এসে এই যে দেখুন নো ইওর স্ট্যাটাস রয়েছে এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে। অনেকে আবার রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারে না। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে বা আধার কার্ড রয়েছে, অর্থাৎ যে কৃষকের আপনারা রেজিস্ট্রেশন নাম্বার বের করতে চান সেই কৃষকের এখানে মোবাইল নাম্বার, না হলে আপনারা আপনাদের আধার নাম্বার দিয়ে এই যে এখানে বসিয়ে দিয়ে তারপরে এই ক্যাপচা কোডটা আপনারা এখানে হুবহুব বসিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। তাতে করে কি হবে, আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলেই আপনারা দেখতে পাবেন নিচে কিন্তু এরকম আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর কোন কৃষকের আপনি রেজিস্ট্রেশন নাম্বার বের করেছেন সেই কৃষকের নামটাও কিন্তু এখানে শো করবে। আর এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা এখানে লিখে রাখতে পারেন কোথাও খাতা কলমে, বা আপনারা চাইলে নোটপ্যাড বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পরবর্তীতে কিন্তু আপনারা আবার এরকম করে ওটিপি দিয়ে বের না করেও কিন্তু এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এটা কিন্তু এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে স্ট্যাটাসে গিয়ে সাবমিট ক্লিক করবেন। সাবমিটে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনাদের স্ট্যাটাস কিন্তু খুলে যাবে এবং খুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট নিউ করে কিন্তু আনা হয়েছে। কি আপডেট সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখি এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস কিন্তু ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, ইকোয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে, আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং সেটাও কিন্তু ইয়েস রয়েছে, অর্থাৎ এই কৃষকের কোনো কিন্তু প্রবলেম নেই, তিনটাই ইয়েস ইয়েস রয়েছে। তারপরে যদি আমরা নিচের দিকে দেখি এখানে দেখুন একটা নতুন অপশন কিন্তু যুক্ত করা হয়েছে। কি অপশন এটা আমরা দেখতে পাচ্ছি যে রিজন অফ ইল এলিজিবিলিটি, অর্থাৎ এখানে কিন্তু বহু কৃষকের নাম এবার ইল এলিজিবিলিটি হবে, টাকা কিন্তু পাবে না। তো ডেটটাও কিন্তু এখানে দেবে যে কত তারিখে এলিজিবিলিটি করা হয়েছে, আর রিজন অফ স্টপ পেমেন্ট কোন কারণে কিন্তু আপনার টাকা পাঠানো বন্ধ করেছে সেগুলো কিন্তু এখানে ডেট সহ বলবে এবং একটা স্পেশাল রিজনও কিন্তু এখানে আপনাকে দেবে যে এই কারণটার জন্যই, অর্থাৎ এক্স্যাক্টলি কোন কারণটার জন্য আপনার টাকা মানে স্টপ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে লেখা চলে আসবে। এবং তারপরে যদি আমরা দেখি নিচের দিকে লেটেস্ট ইনস্টলমেন্ট, এই ঘরগুলোতেও কিন্তু কিছু শো করছে না, অর্থাৎ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক কিন্তু রয়েছে। অর্থাৎ বর্তমানে আপনারা বুঝতেই পারবেন না যে আপনি কতটা কিস্তি পেয়েছেন এবং কত নম্বর কিস্তি আপনি পাবেন, সেটার কি বর্তমান স্ট্যাটাস রয়েছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল রয়েছে নাকি আরএফটিও সাইন হয়ে গেছে নাকি ওটিপি ও এফটিও জেনারেটেড হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। যখন এখানে আপডেট আসবে তখন কিন্তু আমি আপনাদের আরও একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ এখন আপনারা বুঝতে পারবেন না যে আপনারা কিন্তু কোন পর্যায়ে রয়েছেন, আপনাদের ধাপ কি রয়েছে, আপনাদের টাকা ঢুকবে কিনা। এখন একটাই বুদ্ধি রয়েছে, বা কিভাবে বুঝবেন আপনারা যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। দেখুন এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে এখানে যদি দেখেন কোনো কৃষকের কোনো কিছু প্রবলেম রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখবেন টাকা পাবে না। তো এখানে আপনাদের অবশ্যই এসে চেক করতে হবে যে এলিজিবিলিটি স্ট্যাটাসে আপনাদের ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে কিনা, ইকোয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং সেটাও ইয়েস রয়েছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ সব ঠিক ইয়েস ইয়েস রয়েছে সেক্ষেত্রে আপনারা 100% টাকা কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আপনারা চাইলে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, যখনই কোনো আপডেট আসবে আবারও সেটা নিয়েও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।